আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন নাগেট। এই জন্য এখানে আমি চিকেনের 3টা ব্রেস্ট পিস নিয়ে সেগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে এক এক করে সব মশলাগুলো যোগ করব আমি। এতে দিয়ে নিলাম রসুন, শুকনা মরিচ, গোলমরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ রসুন ব্যবহার করেছি আর 1 চা চামচ আদা আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি হোমমেড সস ইউজ করেছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ সস ব্যবহার করলাম। সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। এখন কয়েকটা পাউরুটি আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধে ভিজানো পাউরুটিগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো করবে। এখন সব কিছু একসাথে আমি ভালো করে মেখে নেব। এখানে এখন আমি প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা এখানে পুরোপুরি অপশনাল, কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারে। আর ঘিটা দিলে হয় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি। যদি প্রয়োজন হয় তা আর একটু দিয়ে নিব। আর এখানে আরেকটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর 1 কাপ দুধ, এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর অরিগ্যানো আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন ট্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। যেহেতু নাগেটগুলো আমি ট্রের মধ্যে সেট করব, এই জন্য তেলটা ব্রাশ করে নিলাম। এখন সেই নাগেটের ডোগুলো আমি এখানে দিয়ে নিয়ে সুন্দর করে সেট করে নেব। এখন চেপে চেপে চারদিক সমান করে আমি এটাকে সেট করে নেব। সেট করা হয়ে গেলে এখন আমি এটা চাকু দিয়ে আমি যে সাইজের করব সেই সাইজ করে কেটে নেব। আমি এখানে স্কোয়ার সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে দিতে পারেন। এখন এখান থেকে আমি একটা নাগেটস উঠিয়ে নিলাম। এখন সেটাকে আমি প্রথমে ময়দার মিশ্রণে গড়িয়ে তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে নেব। ডিম থেকে উঠিয়ে এটাকে আমি আবার ব্রেড ক্রামে সুন্দর করে গড়িয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে। এই তো নাগেটসটা আমার তৈরি। এভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নেব। সংরক্ষণের জন্য আমি এভাবে করে প্রায় 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। কয়েকটা ভেজেও দেখাচ্ছি আপনাদের। এই তো খুব সুন্দর কালার এসছে। আর এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এখন একটা এয়ারটাইট বক্সে করে প্রায় 3 মাসের জন্য সংরক্ষণ করে রাখবো। আল্লাহ হাফেজ।